তোমায় নিয়ে নাত লিখেছি হৃদয়ের। আপনারা মনে রাখবেন, 4টা সমস্যার কারণে মানুষের শারীরিক সমস্যাগুলি হয়। অনেক ডাক্তার দেখানোর পরও আপনার বাচ্চার সমস্যার সমাধান হচ্ছে না, কারণ আপনি জানেন না আপনার বাচ্চার সমস্যাটা কি। আমরা মনে করি যে কি শারীরিক সমস্যার কারণে শুধু মানুষের জ্বর হয়, ঠান্ডি হয়, সর্দি হয়, বা মানুষের গা ব্যথা করে, গা জ্বালা পোড়া করে, শারীরিক সমস্যার কারণে। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আপনারা মনে রাখবেন, 4টা সমস্যার কারণে মানুষের শারীরিক সমস্যাগুলি হয়। আপনার যে রাত্রে ঘুম কম হয়, এটা আপনার শারীরিক সমস্যার কারণে হয় এমন না। 4টা সমস্যা, যে কোনো একটা সমস্যা থাকতে পারে। 1 নম্বর সমস্যা হলো শারীরিক সমস্যা। মনে করেন একটা বাচ্চার জ্বর হলো, এটা শারীরিক সমস্যার কারণে হতে পারে 1 নম্বরে। 2 নম্বরে হলো এটা জাদুর কারণেও হতে পারে। হয়তো কেউ আপনার সন্তানের ভালো সহ্য হচ্ছে না, তার জন্য একটা নষ্ট করে ফেলছে আর কি, আপনার বাচ্চা দেখবেন জ্বর উঠে গেছে। আবার দেখা গেছে জিনের সমস্যার কারণে, জিনের বাতাস লাগলেও বাচ্চাদের সমস্যা হয়, জ্বর উঠতে পারে। কিন্তু এটা দেখা যাচ্ছে শারীরিক সমস্যার কারণে যদি না হয়, জিনের সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে আপনি যতই ডাক্তার দেখান কাজ হবে না, আপনাকে কোরআনি চিকিৎসা নিতে হবে। 4 নম্বরে হচ্ছে সবচাইতে কঠিন যে সমস্যাটা, ওইটা হলো আইনাল হক, বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য, এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ইমানের মধ্যে অপূর্ণতা চলে আসবে। কারণ আইনাল হক, বদনজর সত্যটাকে বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে মৃত্যুর বিছানায় শোয়া দিতে পারে। এ কারণে আপনার বাচ্চা যখন সমস্যা হবে, বা আপনার মায়ের, বাবার, অনেক সময় আপনার নিজেরও সমস্যা হয়, দেখা গেছে ডাক্তার দেখান, পুরো শরীরের সমস্ত বিষয়গুলি আপনারা পরীক্ষা করেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো রোগ পান না। পাবেন কিভাবে? কারণ ওই সমস্যাটা আপনার শারীরিক সমস্যার কারণে হয় নাই, জাদুর কারণে, জিনের সমস্যার কারণে, না হয় বদনজরের কারণে। এ কারণে যখনই কোনো সমস্যা হবে, আপনারা শুধু একটা চিকিৎসা নিয়ে বসে থাকবেন না, শারীরিক চিকিৎসা নিয়ে শুধু বসে থাকবেন না। আপনারা ভালো একজন আলেমের কাছে যাবেন, যারা কোরআন চিকিৎসা করে, যারা রুকাইয়া করে, তাদের কাছে যাবেন, তাদেরকে বলবেন যে আপনার সমস্যা কি। ইনশাল্লাহ তারা যখন কোরআন ও হাদিসের মাধ্যমে, আমলের মাধ্যমে তারা বুঝতে পারবে যে আপনার আসলে এটাকে জাদুর সমস্যা, নাকি জিনের সমস্যা, নাকি বদনজরের সমস্যা। ইনশাল্লাহ তখন সমস্যা বুঝে, ওই ভালো আলেম সমস্যা বুঝে আপনার চিকিৎসাটা করলে ইনশাল্লাহ অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।